আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল হলো? আমি কিন্তু আগেই বলেছি, আমার আয়াতের ভিতরে আপনি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনি আফলাহ শব্দ খুঁজে পাবেন, ফাইজুন পাবেন, মুফলিহুন পাবেন, তুফলিহুন পাবেন। এর আগের আয়াত আপনি পেয়েছেন যালিকাল ফাউজুল কাবীর, এই আয়াতের মধ্যে পেলেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই বান্দাই সফল যে বান্দা নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। গোটা দেহ ভালো কিন্তু নফস ভালো না, ওই বান্দা জাহান্নামী। আগে কি ঠিক করতে হবে? নফস। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা এই জায়গায়। এইটা যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নফসকে না ঠিক করতে পারলে কোনো কিছুই কবুল হবে না। নফসের বেশ কিছু রোগ আছে, সেই রোগগুলোকে আমাদের ধরতে হবে। নফসের রোগ হলো অবৈধ জিনিসের দিকে তার টানটা বেশি, হিংসার দিকে তার টানটা বেশি, লোভের দিকে তার টানটা বেশি, মিথ্যা বলার দিকে তার টানটা বেশি। নফস হলো ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা। এই জন্য নফসকে ট্রিটমেন্ট করতে হবে সুন্দর করে। ট্রিটমেন্টের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের নাম হলো কোরআনে কারীম। এটা দিয়ে যদি নফসকে ট্রিটমেন্ট করি, আমি আপনি সুস্থ হয়ে যাব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি তোমার শেফা করে, তোমার জন্য রহমত করে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। কোরআনটা বেশি করে পড়ো, নফস তোমাকে ধোঁকা দিতে পারবে না। কোরআন তোমার ওই নফসকে ঠিক করে দেবে। আমার বন্ধুগণ, এই নফসটা মারাত্মক বেকায়দার জিনিস, সেটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। নফস অনেক কিছু চাবি, কিন্তু ওই দিকে পাত্তাই দেওয়া যাবে না, বারবার চেষ্টা করে ফিরায় আনতে হবে। আমার বন্ধুগণ, এই নফসের বেশ কিছু রোগ আছে, এই নফসের বেশ কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো কি? নাম্বার 1 অবৈধ লোভ, লোভ চলে আসে। নাম্বার 2 হচ্ছে রাগ। নাম্বার 2 কি বলেন? রাগ। নাম্বার 3 হলো মিথ্যা কথা বলা। এরপরে নাম্বার 4 হলো গীবত করা, পরনিন্দা করা, হিংসা বিদ্বেষ করা। হিংসা মনে হয় আমাদের মধ্যে নাই কারো। আসতে বলবেন না, আছে না নাই? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। গ্রামে গঞ্জে আছে না এগুলো? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজন। খালি কপাল থাপড়ে, হাইরে হাইরে, এই জমি কিনলো কেমনে রে? মানে ওর হাই হুতাশ, ওর ঘুমই শেষ। আছে না নাই? যখন আপনি দেখবেন আপনার মধ্যে হিংসা হচ্ছে, তখন বুঝতে হবে নফসের বড় রোগে আপনি আক্রান্ত হয়ে গেছেন। হিংসা যখন হচ্ছে, লোভ যখন হচ্ছে, গীবত যখন চলে আসে, আপনার ভিতরে থাকতে হবে, ভাবতে হবে আপনার মধ্যে রোগ ঢুকে গেছে। লোক দেখানো একটা নফসের রোগ, কৃপণতা একটা নফসের রোগ, নিজের বিষয়কে পছন্দ করে একটা নফসের রোগ, অহংকার করা নফসের রোগ, পরশ্রীকাতরতা নফসের রোগ, অন্যের সম্পদের প্রতি আসক্তি, অন্যের সম্পদের প্রতি অবৈধ লোভ, এটা একটা নফসের রোগ। সম্মানের জন্য আমাকে যেন আমার সম্মান করে খুব অস্থির হয়ে যাও, এটা একটা নফসের রোগ। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাও জানায় দিচ্ছেন কি? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে কি করবে? জিকির করবে কার? আর জিকির করবে কার? নামাজ পড়বে কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, নফস, রূহ এবং কলব। নফস, রূহ এবং কলব। নফস হলো লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কলব হলো হচ্ছে ফেডারেটিভ, আইন প্রণয়ন বিভাগ।
প্রশাসন বিভাগ, বাস্তবায়ন বিভাগ। এই জন্য আমাদের এই তিনটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে, এমন দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরকম করে আমরা আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহ সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী, জঙ্গি, এরকম করে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলতো এবং সেই কথা সে স্বার্থসিদ্ধ তথ্যের দায়িত্ব পালন করত। র্যাবকে পাঠায় দিত অমুক আস্তানায় জঙ্গি খুঁজো, জঙ্গির নাটক তৈরি করতো। মাঝে মাঝে এই নাটকগুলো আমরা শুনতাম, ক্রস ফায়ারে মানুষকে মেরে ফেলতো। এই 6 মাস যাবৎ কি জঙ্গি নাটকের কোনো নাটক আমরা দেখতেছি? আছে কোথাও নাটক আছে এরকম? নাই। জঙ্গি নাটক থাকবে কেমনে? জঙ্গি নাটকের যিনি নাট্যকার, যিনি সেই নাট্যকার তো এখন দেশেই নাই, উনি দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? অনেক কিছু আমরা সহ্য করেছি, সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআন দিয়ে দেশ চলুক, সবাই চান না আপনারা? কোরআন দিয়ে দেশ চলুক সবাই কি চান? আমরা একটাবার দেখবেন এর মধ্যে যে শান্তি, তৃপ্তি আর অন্য কোথাও পাবেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। মশার কথা বলতেছিলাম না? আসেন আবার লাইনে আসবো। লাইনে আসতেছে। সফল হওয়ার জন্য 8টা পয়েন্ট আমি কথা বলবো। 1 নম্বর হলো ঈমান আনা, নেকামল করা, আরো 7টা পড়ে আছে, আমি লাইনে আসি। তো মশার 2 নম্বর হলো, এই মশা রাতের বেলা প্রচন্ড ঠান্ডার সময় কিন্তু মশা থাকে না, মশা একটু কম থাকে। আজকেও আমি এই বিছানায় কিছুক্ষণ শুয়েছিলাম, আমি আসছি অনেক আগে। এই বাহারি ভাই কই আছেন তো না? জি মাশাআল্লাহ। ওনার মাথায় 2003 সালে আল্লাহ পাকে নগণ্য গোলাম দিয়ে ওনার মাথায় আমি পাগড়ি পরিয়ে দিয়েছি। আজকে যেরকম 2জন ছাত্রকে পাগড়ি পরায় দিলাম, আজ থেকে আরো 20 বছর আগে একটা মাহফিলে এসে উনি তখন হাফেজ হন, ওনার মাথায় আমি পাগড়ি পরায় দিয়েছি। আল্লাহ পাক ওই সময় থেকেই দীর্ঘ অনেক আগের থেকেই তার সঙ্গে আমার পরিচয়। সম্মানিত ভাইয়েরা, এই মশা এই কিছুক্ষণ আগে শুয়েছিলাম, দেখলাম যে মশা কোথাও নাই। কার বাসায় যেন ছিলাম, দেখলাম মশা কোথাও নাই। শুয়ে পড়ার 10 মিনিট হতে না হতেই কানের কাছে এসে সারেগামা পাদানিশা শুরু হয়ে গেছে। মনে হয় ট্রেন যাচ্ছে। কি যাচ্ছে? ট্রেনের আওয়াজেও ঘুম হয়, মশার আওয়াজে ঘুম হয় না। ঘুম হয় কি আওয়াজ তার! আচ্ছা, ওকে আমি দেখলাম না, দেখলাম যে গোটা ঘরে মশা কোথাও নাই। লাইট দিয়ে দেখলাম নাই, কিন্তু ও আমার অন্ধকার লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গে ও আমাকে খুঁজে পেল কেমনে? বলেন। সায়েন্স বলতেছে, জুওলজি বলতেছে 75 ফিট দূর থেকে টের পায় এখানে কোন বান্দা শুয়ে আছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে ছোট্ট মশার ভিতরে এই পাওয়ার দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ। ওই যে কানের কাছে এসে ভন ভন করে, যে আওয়াজটা আমাদের কানে আসে, এটা কিন্তু কোনো ভোকাল কর্ডের আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। এই আওয়াজটা হলো ওই মশার পাখার আওয়াজ। সে তারা পাখাটা নড়ায় প্রতি সেকেন্ডে। বিজ্ঞান বলতেছে একবার নয়, দুবার নয়, প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোনো মেশিন তৈরি হয়নি এত দ্রুত ঘুরতে পারে, নড়তে পারে মশার পাখার মতো এই মশা। তাহলে বলেন তো, মশা কি ছোট কিছু? নাম্বার 4, এই পৃথিবীতে একজন কুখ্যাত কাফের, যে আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য আগুন তৈরি করে আগুনে নিক্ষেপ করেছিল, সেই কুখ্যাত কাফেরের নাম কি? নমরুদকে আল্লাহ পাক বিদায় করেছেন কি দিয়া? কি মশা? অটিস্টিক। কি মশা? অটিস্টিক প্রতিবন্ধী মশা দিয়া। মানে ঠ্যাং আছে কিন্তু ঠ্যাংটাও অচল। তাহলে আল্লাহ পাক যে উদাহরণগুলো দিয়েছেন এর মধ্যে অবশ্যই হিকমত আছে না নাই? আচ্ছা,
আল্লাহ পাক মশার কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, মাকড়সার কথা বলেছেন। মাকড়সার উদাহরণ দিয়েছেন কেন জানেন? যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে গার্ডিয়ান বানায় তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জালের মতো। এটা ঠিক আছে, মাকড়সার জীবন প্রণালীর মতো, মাকড়সার পরিবারের মতো। এটার তাফসিরে এখন আরো আধুনিক তাফসির ব্যাখ্যা বের হচ্ছে। কেমন করে দেখেন, এই মাকড়সার সংসারের সঙ্গে তুলনা কেন করা হলো? মাকড়সার ভিতরে কয়েকটা জাত আছে। স্ত্রী মাকড়সা এবং পুরুষ মাকড়সা যখন তারা ইন্টারকোর্স করে, দৈহিক সঙ্গমে যখন লিপ্ত হয়ে যায়, সঙ্গম যখন শেষ হয়ে যায়, স্ত্রী মাকড়সার মধ্যে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়ে যায়, ক্ষুধার জন্য ছটফট করে। সেই ক্ষুধা নিবারণ করার জন্য স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়। শেষ পর্যন্ত স্বামীর দেহবাশেষটাকে সে কামড়ায় কামড়ায় খেয়ে সে তার ক্ষুধা নিবারণ করে। যে সংসারে বউ তার স্বামীকে মেরে ফেলে দেয়, সেই সংসার মনে খুব সুখের হয়। সুখের হয় নাকি? আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার দাম্পত্যময় জীবনের মতো। আল্লাহু আকবার। আধুনিক তাফসীর, আধুনিক ব্যাখ্যা তারা দিয়ে দিচ্ছে কি সুন্দর করে। কামাসালিল আনকাবুত, কামাসালিল আনকাবুত। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আবার মূল লাইনের দিকে যাই। আমরা বিফল হতে চাই না সফল হতে চাই? সফল হতে চাই। তাহলে আমাদের এক নম্বর পুঁজি হলো ঈমান আনা, নেক আমল করা। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জমির আইল ঠেলবো? আসতে কয় জমির আইল ঠেলবো? কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেব? আচ্ছা, বিয়ে করতে গেলে যৌতুক নেব? হ্যাঁ, যৌতুক আছে এলাকায়? কেমন চলে এখন? বাজার কেমন? হ্যাঁ, বাজার কত? সবাই বলতেছে কিন্তু বাজার কড়া। একজন কইছে বাজার কড়া। এগুলো হারাম। এগুলো কি বলেন? জোরে কন। আবার মেয়েদের দোষ আছে। ওরা যখন মেয়েকে বিয়ে দেবে, মেয়ের বাবারা চিন্তা করে যদি তালাক দেয় 20 লাখ টাকা দেন মোহরবান। এরকম আছে না নাই বলেন তো? এটাও জুলুম। এটাও কি জুলুম? এটাও করা যাবে না। এগুলো হারাম কাজ। এই সমস্ত কাজে আমরা নিজেকে জড়াবো না। ঈমান আনবো, নেক আমল করবো, নাম্বার 1। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা আনবো। তাজকিয়াতুন নাফস, তাজকিয়াতুন নাফস আনতে হবে, নফসের পরিশুদ্ধতা আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল হলো? আমি কিন্তু আগেই বলেছি, আমার আয়াতের ভিতরে আপনি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনি আফলাহ শব্দ খুঁজে পাবেন, ফাইজুন পাবেন, মুফলিহুন পাবেন, তুফলিহুন পাবেন। এর আগের আয়াত আপনি পেয়েছেন যালিকাল ফাউজুল কাবীর। এই আয়াতের মধ্যে পেলেন কদ আফলাহা মান তাযাক্কা। ওই বান্দাই সফল যে বান্দা নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। গোটা দেহ ভালো কিন্তু নফস ভালো না, ওই বান্দা জাহান্নামী। আগে কি ঠিক করতে হবে? নফস। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়াটা এই জায়গায়। যদি এইটা যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নফসকে না ঠিক করতে পারলে কোনো কিছুই কবুল হবে না। নফসের বেশ কিছু রোগ আছে, সেই রোগগুলোকে আমাদের ধরতে হবে। নফসের রোগ হলো অবৈধ জিনিসের দিকে তার টানটা বেশি, হিংসার দিকে তার টানটা বেশি, লোভের দিকে তার টানটা বেশি, মিথ্যা বলার দিকে তার টানটা বেশি। নফস হলো ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা। এই জন্য নফসকে ট্রিটমেন্ট করতে হবে সুন্দর করে।
ট্রিটমেন্টের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের নাম হলো কোরআনে কারীম। এটা দিয়ে যদি নফসকে ট্রিটমেন্ট করি, আমি আপনি সুস্থ হয়ে যাব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি তোমার শেফা করে, তোমার জন্য রহমত করে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। কোরআনটা বেশি করে পড়ো, নফস তোমাকে ধোঁকা দিতে পারবে না। কোরআন তোমার ওই নফসকে ঠিক করে দেবে। আমার বন্ধুগণ, এই নফসটা মারাত্মক বেকায়দার জিনিস, সেটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। নফস অনেক কিছু চাবি, কিন্তু ওই দিকে পাত্তাই দেওয়া যাবে না, বারবার চেষ্টা করে ফিরায় আনতে হবে। আমার বন্ধুগণ, এই নফসের বেশ কিছু রোগ আছে, এই নফসের বেশ কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো কি? নাম্বার 1 অবৈধ লোভ, লোভ চলে আসে। নাম্বার 2 হচ্ছে রাগ। নাম্বার 2 কি বলেন? রাগ। নাম্বার 3 হলো মিথ্যা কথা বলা। এরপরে নাম্বার 4 হলো গীবত করা, পরনিন্দা করা, হিংসা বিদ্বেষ করা। হিংসা মনে হয় আমাদের মধ্যে নাই কারো? আসতে বলবেন না, আছে না নাই? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। ঠিক, গ্রামে গঞ্জে আছে না এগুলো? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজন। খালি কপাল থাপড়ে, হাইরে হাইরে, এই জমি কিনলো কেমনে রে, মানে ওর হাই হুতাশ, ওর ঘুমই শেষ। আছে না নাই? যখন আপনি দেখবেন আপনার মধ্যে হিংসা হচ্ছে, তখন বুঝতে হবে নফসের বড় রোগে আপনি আক্রান্ত হয়ে গেছেন। হিংসা যখন হচ্ছে, লোভ যখন হচ্ছে, গীবত যখন চলে আসে, আপনার ভিতরে থাকতে হবে, ভাবতে হবে আপনার মধ্যে রোগ ঢুকে গেছে। লোক দেখানো একটা নফসের রোগ, কৃপণতা একটা নফসের রোগ, নিজের বিষয়কে পছন্দ করা একটা নফসের রোগ, অহংকার করা নফসের রোগ, পরশ্রীকাতরতা নফসের রোগ, অন্যের সম্পদের প্রতি আসক্তি, অন্যের সম্পদের প্রতি অবৈধ লোভ, এটা একটা নফসের রোগ। সম্মানের জন্য আমাকে যেন মানুষ সম্মান করে খুব অস্থির হয়ে যাও, এটা একটা নফসের রোগ। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাও জানায় দিচ্ছেন কি? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে কি করবে? জিকির করবে কার? আর জিকির করবে কার? নামাজ পড়বে কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, নফস, রূহ এবং কলব, নফস, রূহ এবং কলব। নফস হলো লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কলব হলো হচ্ছে ফেডারেটিভ, আইন প্রণয়ন বিভাগ, প্রশাসন বিভাগ, বাস্তবায়ন বিভাগ। এই জন্য আমাদের এই তিনটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে, এমন দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরকম করে আমরা আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহ সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। দুইটা বিষয় চলে গেল, সফলতার দুটা দিক বললাম, আরো 6টা দিক আছে। ওই দিকে আমি কিন্তু বলতে নিয়ে থেমে গেছি, অন্য লাইনে চলে গেছি। মারিয়ামের রোজা কি ছিল? মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? ভাববেন না হুজুর ভুলে গেছে, হুজুর কিন্তু লাইনে আছে, কিন্তু আপনি চলে গেলে কিন্তু খবর আছে। 2-1 আমি লক্ষ্য করলাম, 2-1 মনে হয় উঠেছেন। আর কি কেউ উঠবেন? হ্যাঁ, আর কেউ উঠবেন? আপনারা আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কইছে 4 বিবি, আর আপনাদের এখানে হচ্ছে 5 বিবি না? কি একটা বেকায়দা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা 2-2, 3-3, 4-4, বড় জোর 4টা বিয়ে করতে পারো, কিন্তু এখানে কয় বিবি? এতে কেমনে হলো কত? এই যে চাচা যায় কোথায়? ওই যে চলে যাচ্ছে। চলে যাচ্ছে নাকি? আবার আসবে না? আবার আসবেন তো? এই চাচা আসবেন তো আবার? ও আসবে, আসবে, ওনার আসলে হাজত যে আসবেন আবার। জি, জোরে বলে ইনশাআল্লাহ। একটু বসেন ভাই, আপনি বসলে আলোচনা একটু বেড়ে যাবে, সবের পরিমাণটা বাড়বে। একটু বসেন। বহু সময় তো নষ্ট করি বহু জায়গায়, একটু আমাকে সময় দেন। আমি চাইছিলাম যে 9টার মধ্যে উঠবো, আমি এখানে অনেক আগে চলে আসছি, কিন্তু আমাকে উঠতে একটু দেরিতেই উঠায় দেওয়া হয়েছে। উচিত হলো, আদর্শ মাহফিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো টাইম সিলেকশন করা। সময় মতো মাহফিলের যৌবন টাইমে উঠায় দিলে কথা শুনেও আরাম, কথা বলেও আরাম। কিন্তু হয় না তো। আমার দেশে এমন আছে জায়গা, ময়মনসিংহ এক মাহফিলে গেলাম,
8টার দিকে গেলাম, বললো হুজুর খান ঘুমান। কখন তুলবেন? হুজুর গতবারের চাইতে 1 ঘন্টা আগেই তুলবো। 2:30টার দিকে ডাক দিচ্ছে, 2:30টার দিকে, রাত 2:30টার দিকে ডাক দিয়ে বললো হুজুর ওঠেন। তো কোথায়? বলতেছে হুজুর আপনি 3টা আলোচনায় উঠবেন, গত বছর প্রধান বক্তা উঠছিল 4টায়, 1 ঘন্টা এবার আপনাকে আগে উঠায় দিচ্ছি। বললাম ভাই আমি কি সালাম কাকে দেবো? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর কব না কি কব? লোকজন থাকবে না কি করবো? পরে যাই দেখি না, হাজার হাজার মানুষ। ওই এলাকার ট্র্যাডিশনই হলো সারা রাত ধরে ওয়াজ শোনা। এইদিকে রাজশাহী বাগমারার দিকে ওরা রাত 3টার দিকে প্রধান বক্তাকে উঠায় দেয়। তাই আমি একবার গেলাম, তাই বললাম ভাই আমি এত রাতে উঠবো কেমন? হুজুর ওয়াজ করার দরকার না, খালি আওয়াজ হলেই এনাফ, খালি আওয়াজ দিবেন এটাই আমাদের দরকার, ওয়াজের দরকার নাই। মানে এক একটা এলাকায় এক এক ট্র্যাডিশন। তো তারা যদি এত রাতে থাকতে পারে, আপনার তো বেশি রাত হয় নাই, আমরা থাকি একটু জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। জি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়ে গেলেন। এমন মার দিল তাকে, রক্তাক্ত করে তাকে অসতী বলে, চরিত্রহীনা বলে তাকে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন। তাফসীর এসেছে তিনি যখন বের হয়ে গেলেন তার সাথে কেউ ছিল না, তার সঙ্গে কাউকে যেতেও দেওয়া হয় নাই, চরম চাপ প্রয়োগ করা হলো। যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। বাইলহাম উপত্যকার কাছাকাছি চলে গেলেন। 9 মাস 10 মাস পূরণ হয়ে গেল। পেটে বাচ্চা আসলে তার ক্ষুধার পরিমাণ কমে না বাড়ে? খেদমতটা দরকার হয় কম না বেশি? কিন্তু খাবারও নাই, খেদমতের কেউ নাই, কিন্তু খেদমত করেছেন তিনি আমার কে? ফেরেশতা পাঠায় দিয়েছেন। যেদিন তার সন্তান ডেলিভারি হয়ে যাবে, এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রীর প্রয়োজন হয় না, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় তাদের কাভারেজ দিয়ে দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘুমন্ত, তার মাথার উপরে শুকনো ডাল, শুকনো মরা গাছ, শুকনো মরা গাছের মরা ডালের নিচে তিনি শুয়ে আছেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করে। দিলটা তার ভরে গেল। চোখ মেলে দেখেন শুকনো পাতা, শুকনো ডাল সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো ধরে আছে। ফলমূলগুলো আস্তে করে হাত দিয়ে পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। বুকের দুধ জমা হয়ে গেছে, সন্তানকে দুধ পান করালেন। 2-3 দিন থাকলেন সেই জায়গায়। এবার আল্লাহ পাক তাকে জানায় দিলেন, মারিয়াম রে, এই জায়গায় থাকা যাবে না, লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। সঙ্গে সঙ্গে তিনি বলেন, কেমন করে যাব? এতদিন মানুষ আমাকে গালি দিয়েছে, আমাকে শুধু গালি দিয়েছে, এখন সন্তান সহ আমাকে গালি দেবে। সন্তানকে বলবে যার সন্তান বহু কিছু করবে, আমি জবাবগুলো কেমন করে দেব? সেই সময় আল্লাহ বললেন, মারিয়াম তোমাকে রোজা থাকতে হবে। কি থাকতে হবে? রোজা। তাকে বলা হলো, হে মারিয়াম তুমি সেই সময় বলবে কি? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সেই সময় তুমি বলে ফেলবে আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। মারিয়ামের রোজা ছিল হলো কথা না বলা। আর আমাদের রোজা কি বলেন না? আমাদের রোজা কি কথা না বলা না খাওয়া? বলেন বলেন, আমাদের রোজা কি? না খাওয়া আর মুখে যা আসে তাই বলা। মারিয়ামের রোজা ছিল হলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। সবাই বলল, এতদিন আমরা ভাবতাম মারিয়াম বুঝি আধা পাগল হয়ে গেছে, এখন দেখি পুরা পাগল, উল্টা পাল্টা কয়। বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারে নাকি? এই দুনিয়াতে 3 জন নবজাতক দোলনায় থেকে কথা বলেছেন, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ, হাদিস আসছে না? 3 জন শিশু, এর মধ্যে বনি ইসরাইলের একটা শিশু দোলনা থেকে কথা বলেছেন। সাহিবু জুরাইজের একটা বিশাল লম্বা ঘটনা আছে। আল্লাহওয়ালা লোক ছিলেন তিনি। মা একদিন তাকে এসে ডাক দিলেন। উনি নামাজে ছিলেন। নামাজের অবস্থায় যখন মা ডাক দিয়েছেন, তিনি ভাবলেন মার ডাক শুনবো না, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে তার দিকে মনোযোগ দেব। মার ডাকে তিনি সাড়া দিলেন না, সেজদায় থাকলেন। মা খেপে গিয়ে বললেন, আল্লাহ আমার সন্তানকে এতবার ডাকলাম, সন্তান শুনলো না। ওই আমার সন্তানের একজন নারীর
নারীর অনিষ্ট না স্পর্শ করা পর্যন্ত তার মরণ দিও না, একটা নারীর অনিষ্ট যেন তার জীবনে যেন স্পর্শ হয়, এইভাবে বদদোয়া দিলেন। মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। হঠাৎ করে একজন নারী সন্তান ডেলিভারি হওয়ার পর যখন তাকে প্রশ্ন করেছে, সন্তান, ও মহিলা তোমার এই সন্তানটা কার? বলে যে ওই যে সাহেবে জুরাইজের বড় আল্লাহওয়ালা, ওর সন্তান। এই কথা যখন বলে ফেলেছে, শহরের সমস্ত লোকজন তার বাড়িতে এসে ঘর বাড়ি ভেঙে দিয়ে চুরমার করে বলে, সাহেবে জুরাইজ, আমরা তোমাকে সম্মান করতাম, তুমি তো জেনাকার। কেন? ওই যে মহিলা বলতেছে এই সন্তান নাকি তোমার সন্তান, অবৈধ সন্তান। সঙ্গে সঙ্গে তিনি ওই আল্লাহওয়ালা সাহেবে জুরাইজ বলে দিলেন, ওই সন্তান এবং তার মাকে আমার সামনে হাজির করে ফেলো। হাজির করা হলো। বনী ইসরাঈল এই ঘটনা রাসূল উপস্থাপন করেছেন সাহাবায়ে কেরামদের সামনে। যখন হাজির করা হলো, সাহেবে জুরাইজ নখ উঁচু করে বললেন, ও সন্তান, তোর পরিচয়টা কি তুই বলে দে। সঙ্গে সঙ্গে সন্তান বলছে, এই সাহেবে জুরাইজ আমার আব্বা নয়, আমার আব্বা হলো ওই যে রাখাল পাহাড়ের পাদদেশে অমুক দিন আমার বাবা আমার মার সাথে ওই রাখাল যে জেনা করেছিল, সেই জেনার ফলে আমি সন্তান দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার বলেন। এই দোলনায় থাকা সন্তান কথা বলেছে। এদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মা বললেন আমি কোনো কথা বলবো না, তাহলে কথা বলবে কে? বলেন, কে বলবে কথা? তোমরা যা বলবি আমার সন্তানটাকে প্রশ্ন করে ফেলো। সঙ্গে সঙ্গে সন্তান দোলনায় থেকে উত্তর দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি একজন নবী এবং আমার এই মা একজন নবীর মা। খবরদার খবরদার, নবীর মার সঙ্গে বেয়াদবি করতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রোজা রেখেছেন বলেন তো? বলেন 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 বলেন। আমরাও কথা বলবো না, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। আমরাও কথা বলবো না। কোন কথা? বলেন 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 বলেন, কোন কথা? যেটা কোনো কথাই না, যেটা কোনো কথাই না। ফাহিশা কথা কি কথা? কিবত কি কথা? মিথ্যা কি কথা? না, ওগুলো গুনাহ। ওগুলো কি বলেন তো? গুনাহ, গিবত গুনাহ। রোজা রেখে যদি কেউ গিবত, পরনিন্দা, ফাহিশা কথা এগুলো যদি বলতেই থাকে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল বললেন, সে শুধু না খেয়ে থাকলো আর উপোস থাকলো, কোনো প্রাপ্তি আল্লাহর আদালতে তার নাই, কোনো পুরস্কারই নাই। অতএব সামনে রমজান পাচ্ছি আমরা কথার পর্দাও করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কথার পর্দা করব, মুখ থেকে বাজে কোনো কথা বলবো না, মুখ থেকে বাজে কোনো শব্দ উচ্চারণ করব না। শুধু রমজান মাসে, অন্য মাসে করলে সমস্যা নাই, কিছু কয় না। অন্য মাসে করা যাবে না দেখি আল্লাহ পাক এই মাস একটানা ট্রেনিং দিয়েছেন, এই মাসে 1 মাস এই ট্রেনিং কর, বাকি 11 মাসে যেন এরকম মিথ্যা কথা যেন তোর মুখে আর না আসে। এটা কে দেখতে চান? কে দেখতে চান? আমাদের কে দেখতে চান? কে দেখতে চান? এই জন্য আল্লাহ পাক রমজান মাসটাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন না আপনারা? কিসের রোজা রাখবেন? কি খাবার না খাওয়ার রোজা না কথা না বলার রোজা? বলেন। খাবেন না খাওয়া না কথা বলা। বলেন, না খাওয়া না কথা বলা, না খাওয়া না কথা বলা। তাহলে কয়টা রোজা হলো? 2টা। কথাও বলা যাবে না, খাওয়াও যাবে না। আল্লাহু আকবার বলে। এই কথা যেন মনে থাকে আমাদের। দেখবেন যে 1টা মাস যদি কন্টিনিউ করেন, গিবত আসতে দিছে থেমে যাবেন, রাগ উঠে গেছে থেমে যাবেন, ইন্নী সাইম, আমি রোজাদার। এরপর চরম রাগ উঠছে, থেমে যাবেন। হঠাৎ করে আপনার ভিতরে একটা গুসা উঠে গেছে, থেমে যাবেন। এই যে আপনি একটানা যদি 1 মাস এই প্র্যাকটিস করেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে আপনি 11 মাস ভালো থাকবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দেন। একটু জিকির করি লা ইলাহা। হ্যাঁ, এত অস্থির কেন? জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। কে ওঠে ধরেন তো,
ধরেন তো দেখি, বসেন বসেন। আমি মোহাব্বত নিয়ে বললাম, একটু বসেন না ভাই, আমরা একসঙ্গে দোয়া করব। কি সুন্দর করে একসঙ্গে দোয়া হবে, একসঙ্গে জান্নাতে যাওয়া হবে, আড্ডা হবে জান্নাতের মধ্যে। কি এত নাচানাচি শুরু? বসেন দেখি। জান্নাতে যাবেন না আপনারা? জান্নাতে কি একা থাকবেন না আমরা একসঙ্গে থাকবো? একা একা যাবেন? এই কিরকম কি স্বার্থপরের মতো কথা বলে। একা একা যাবেন নাকি আপনারা? একা যাবো না, সবাই নিয়ে যাব, একসঙ্গে জান্নাতে গিয়ে বাজার করবো। জোরে বলি ইনশাআল্লাহ।